জাতীয় নির্বাচন কমিশনের নালিশ তৃণমূলের মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারকে চিঠি। তৃণমূলের 5 সাংসদের পক্ষ থেকে এই চিঠি রাজীব কুমারকে। সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের দাবিতে চিঠি তৃণমূল প্রতিনিধিদের। নির্বাচনী প্রক্রিয়ায় কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপের অভিযোগ। ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স কমিটিতে ইডিকে যুক্ত করায় আপত্তি। এই প্রথম শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য পদক্ষেপের অভিযোগ তৃণমূলের। রাজ্যের মানুষের আধার বাতিল নিয়েও দৃষ্টি আকর্ষণ কমিশনারের। চোপড়ার শিশু মৃত্যুর ঘটনা নিয়েও এই চিঠিতে উল্লেখ রয়েছে বলে আমরা জানতে পারছি। খালিদ জামাল রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে, আরো বিস্তারিত জানাবেন। খালিদ, মূলত কি উল্লেখ রয়েছে চিঠিতে? দেখো, আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে যখন বিরোধীদের এক ঝাঁক অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনে জমা পড়েছে, তখন কিন্তু পাল্টা শাসক দলও কিন্তু জাতীয় নির্বাচন কমিশনে তাদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ তারা জমা দিয়েছে। এই অভিযোগ 5 জন সাংসদের পক্ষ থেকে কিন্তু জাতীয় নির্বাচন মুখ্য কমিশনার যিনি রয়েছেন রাজীব কুমার তাকে দেওয়া হয়েছে। সেখানে বেশ কয়েকটি বিষয় কিন্তু উল্লেখযোগ্য বিষয় বলা যেতে পারে যেটা তারা উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স কমিটি, যে কমিটিতে কিন্তু কোনোদিন ইডি ছিল না, এই প্রথম কিন্তু ইডিকে এই কমিটিতে যুক্ত করা হলো। সেখানেই কিন্তু তৃণমূল কংগ্রেস আপত্তি জানিয়েছে যে কোথায় এই ধরনের ঘটনা না ঘটলে পশ্চিমবঙ্গে এটা কেন ঘটেছে সেটা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। অন্যদিকে তারা কিন্তু যেটা বলা যেতে পারে যে শাসক দল হয়ে তারা কিন্তু নিজেই চাইছেন যে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন যাতে হয় সে দাবি করেছেন। অথচ সেই দাবিটা কিন্তু পূরণ করার দায়িত্ব সেই রাজ্য সরকারও থাকে। একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা বলেছেন যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয়, অন্যদিকে তারা কিন্তু যে দাবিটা করেছেন সেই দাবিটা হচ্ছে যে চোপড়া যে ঘটনা ঘটেছে সেইখানেও কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। চোপড়াতে যেভাবে শিশু মৃত্যু হয়েছে সেখানে সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা উল্লেখ করেছেন এই চিঠিতে। সামগ্রিকভাবে বলা যেতে পারে যে তাদের যে অভিযোগ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেই অভিযোগকে তুলে ধরেই কিন্তু রাজীব কুমারকে চিঠি দিয়েছে তৃণমূলের সংসদীয় দল। ধন্যবাদ খালিদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি খালিদ জামালের সঙ্গে। আরো বিস্তারিত এক্ষেত্রে ইন্দ্রাণী আমাদের অপর প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে, কথা বলবো। ইন্দ্রাণী, জাতীয় নির্বাচন কমিশনকে যে চিঠি ইতিমধ্যে তৃণমূল দিয়েছে, বিভিন্ন পরিস্থিতি তাতে উল্লেখ রয়েছে, কি মনে করা হচ্ছে এক্ষেত্রে? দেখো, জাতীয় নির্বাচন কমিশনকে তৃণমূল মূলত 3 দফায় অর্থাৎ 3টি দাবি নিয়ে চিঠি দিয়েছে, যার মধ্যে প্রথম এবং অবশ্যই গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে আধার কার্ড নিয়ে। যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গে প্রায় 1 লক্ষ মানুষের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে, কিন্তু তারা যাতে ভোট দিতে পারেন এবং ভোটের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টা যেন ভালো দেখে নেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা শুধুমাত্র আধার কার্ড নয়, ভোটার কার্ড ছাড়াও আরো 11টি কার্ড আছে যেগুলো নিয়ে গেলে, অর্থাৎ সচিত্র পরিচয়পত্র যেগুলো নিয়ে গেলে কিন্তু ভোট দেওয়া সম্ভব হবে। এছাড়াও অর্থাৎ যে গুরুত্বপূর্ণ তথ্যটি তারা তুলে ধরেছে যে নির্বাচনে আয় ব্যয় সংক্রান্ত যে কমিটি হয়, অর্থাৎ প্রত্যেকটা নির্বাচনে একটি আয় ব্যয় সংক্রান্ত কমিটি হয়। তৃণমূল কংগ্রেসের ধারণা ছিল যে এই কমিটি শুধুমাত্র কেন্দ্রীয় এজেন্সি, অর্থাৎ বিভিন্ন যে কেন্দ্রীয় অর্থনৈতিক এজেন্সি আছে সেগুলোকে দিয়ে এর আয় ব্যয়ের হিসাব করানো হবে। কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে এই কমিটিতে কেন্দ্রীয় এজেন্সি বা কেন্দ্রীয় সংস্থাগুলো যেমন থাকবে তেমনই রাজ্যের হিসাব রাখেন, অর্থাৎ রাজ্যের আয় ব্যয়ের হিসাব রাখে এই ধরনের একাধিক সংস্থা কিন্তু সেই কমিটিতেও থাকবে। দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিএসএফ এবং কেন্দ্রীয় বাহিনীকে সাবধান করে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে নির্বাচন কমিশনকে। কারণ হিসাবে তারা বলেছে যে কয়েকদিন আগে চোপড়াতে 4 জনের শিশু মৃত্যু এবং কুচবিহারে 2021-এর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী যে গুলি চালায় এবং সেই তার ফলে 4 জন মানুষের মৃত্যু হয়। এবার আবার 2023-এর আগে একাধিক কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে। কেন্দ্রীয় বাহিনী যেন এই বিষয়গুলোকে ভালো করে নজর রাখে, নির্বাচন কমিশন যেন এই বিষয়ে কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করে দেয় যাতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মেনটেন করতে কোনো সমস্যা না হয়। নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের বক্তব্য শুনে তাদেরকে আশ্বস্ত করেছেন এবং প্রত্যেকটি ক্ষেত্রেই তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন এই তৃণমূলের 5 সাংসদের প্রতিনিধি দলকে। মণিময়, ধন্যবাদ ইন্দ্রাণী। কথা বলছিলাম নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্তর সঙ্গে। বড় খবর, জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূলের নালিশ। মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারকে চিঠি তৃণমূলের, এবং চিঠিতে 3টি বিষয় মূলত তারা রেখেছেন এবং তারা দাবি করছেন তৃণমূলের 5 সাংসদের পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয়েছে। সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের একদিকে দাবি, এছাড়াও আরও বেশ কয়েকটি দাবি রয়েছে তাদের।